সরস্বতী পুজোর সকালটা শুরু হয়েছিল হালকা কুয়াশায় মোড়া আকাশ আর ঢাকের মৃদু শব্দে। কলেজে পুজোর আয়োজন শেষ করে তন্ময় আর সুপ্রীতি ঠিক করল আজ পড়াশোনা নয়, একটু ঘোরা দরকার। গন্তব্য ঠিক হল কৈখালি। নীল শাড়িতে সুপ্রীতিকে আজ যেন আরও শান্ত, আরও উজ্জ্বল লাগছিল। হাতে পুষ্পাঞ্জলির ফুল, চোখে একরাশ স্বপ্ন। তন্ময় তার পাশেই হাঁটছিল, লাল পাঞ্জাবি আর গলায় ছোট্ট রুদ্রাক্ষের মালা। দুজনের কথার মাঝেই কখন যে কলেজের কোলাহল পেরিয়ে কৈখালির নদীর ধারে পৌঁছে গেছে তারা নিজেরাও বুঝতে পারেনি। নদীর ধারে বসে দূরের পুজোমণ্ডপগুলোর ভেসে আসা শঙ্খধ্বনি শুনতে শুনতে সুপ্রীতি বলল, জানো, সরস্বতী পুজো মানেই আমার কাছে নতুন শুরুর দিন। তন্ময় মুচকি হেসে উত্তর দিল, আমার কাছেও। আজ যেন সব না বলা কথাগুলো বলার সাহস আসে। নদীর জনে সূর্যের আলো পড়ে ঝিলমিল করছিল। কৈখালির বাতাসে ছিল ধূপ আর কাঁচা ফুলের গন্ধ। দুজনে একসাথে প্রতিজ্ঞা করল, যাই হোক, পড়াশোনা, স্বপ্ন আর এই বন্ধনকে তারা আগলে রাখবে। ফেরার পথে রাস্তার ধারে ছোট্ট পুজোমণ্ডপে দাঁড়িয়ে তারা একসাথে প্রণাম করল। সুপ্রীতির চোখে তখন বিশ্বাস, আর তন্ময়ের মনে অদ্ভুত এক শান্তি। সরস্বতী পুজোর সেই দিনটা তাদের কাছে শুধু উৎসব নয়,